নমস্কার। 1940-এর এপ্রিল মাস, চারদিকে সত্যাগ্রহ আন্দোলন শুরু হয়ে গেছে ভারতে। তার মূল কারণ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইন্ডিয়ানসদের ব্যবহার করা ভারতীয় অর্থ, ভারতীয় সম্পদ ব্যবহার করা ব্রিটিশদের দ্বারা, তার বিরুদ্ধে সত্যাগ্রহ আন্দোলন, ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ আন্দোলন। গান্ধীজি ছিলেন মুখ্য কাণ্ডারি। এমত অবস্থায় পশ্চিমবঙ্গের দিকে তাকাই, যখন আমাদের গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের শরীর খুব খারাপ যাচ্ছিল, শরীর ভালো যাচ্ছিল না, তারপরেও উনি রবীন্দ্রনাথ ঠাকুর কি করেছেন, জাতির পিতা মহাত্মা গান্ধীকে এই সত্যাগ্রহে ওনার যে যোগদান, তার জন্য এবং বিভিন্ন কারণে উনি তার শরীর খারাপ যাওয়া সত্ত্বেও গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে শান্তিনিকেতনে নেমন্তন্ন করেছেন। সাথে ছিলেন কস্তুরবা গান্ধী। 23শে এপ্রিল 1940 কস্তুরবা গান্ধীকে নিয়ে মহাত্মা গান্ধী আমাদের শান্তিনিকেতনে আসেন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে দেখা করেন। ওদের মধ্যে অনেক কথোপকথন হয়। রবীন্দ্রনাথ ঠাকুর পুষ্পমালা দিয়ে ওনাকে বরণ করে নেন। দুজনের মধ্যে অনেক কথাবার্তা হয়, অনেকক্ষণ চলে এই কথাবার্তা। এটা ছিল 1940-এর একটি খুবই তাৎপর্যপূর্ণ দিক। এদিকে পশ্চিমবঙ্গে জুট মিল কর্মীরা আন্দোলন শুরু করে দেয়। এটাকে ইন্ডাস্ট্রিয়াল আন্দোলন নামে আখ্যা দেওয়া হয়। তো 1940-এর গুরুত্বপূর্ণ কিছু কিছু কথা, তা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরা কেন যোগদান করব, যাতে ব্রিটিশরা ভারতের সম্পদ দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহার না করে, ভারতের নাগরিকদের যাতে ব্যবহার না করে, তা নিয়ে আন্দোলন। মহাত্মা গান্ধীর শান্তিনিকেতনে কস্তুরবা গান্ধীকে নিয়ে আগমন। তারপর হচ্ছে জুট মিল কর্মীদের একটা আন্দোলন দেশব্যাপী ছিল, খুবই গুরুত্বপূর্ণ একটা, মানে ওই সময়ের অস্থিরতা। এই হলো 1940-এর এপ্রিল মাসের কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ভালো থাকবেন সবাই।